আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 5 এর লেসন 3 থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 52। আর এই লেসনটার নাম ছিল হচ্ছে হেলেন কিলার, এবং হেলেন কিলারের পার্ট এ এবং বি নিয়ে আমি এর আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের কারোর যদি টপিকগুলো দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আমি এখন এখানে যে ম্যাচিংটা রয়েছে সেখান থেকে আলোচনা শুরু করছি। আমাদের ইনস্ট্রাকশনে বলছে যে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য মিনিংস। ম্যাচ মানে হচ্ছে মিলানো, ওয়ার্ডস মানে হচ্ছে শব্দগুলো, আর মিনিংস মানে হচ্ছে অর্থ, অর্থাৎ শব্দগুলোকে তাদের অর্থের সাথে মিল করো। তো আমরা এই যে আমাদের যে একটা চার্ট দেখতে পাচ্ছি, সেখানে এক পাশে কিছু ওয়ার্ডস দেওয়া আছে এবং অন্য পাশে সেগুলার মিনিং দেওয়া আছে। তো আমরা সেগুলা মিলানোর চেষ্টা করব। তো আমাদের প্রথম যে শব্দটা সেটা হচ্ছে হিউম্যানিটারিয়ান। হিউম্যানিটারিয়ানের বাংলা অর্থ হচ্ছে মানব হিতৈষী, হ্যাঁ, অর্থাৎ যারা হচ্ছে মানুষের জন্য কাজ করে থাকে। তো এটা কার সাথে মিলবে দেখো, এটা মিলবে হচ্ছে এখানে যে নাম্বার 4 রয়েছে তার সাথে, যে মেকিং পিপল সাফারিং লেস, যারা হচ্ছে মানুষের কষ্ট অথবা দুর্দশা কমানোর জন্য কাজ করে, অ্যান্ড ইমপ্রুভিং দেয়ার লিভিং কন্ডিশনস, এবং তাদের যে জীবনযাপন সেটার উন্নতি করার চেষ্টা করে। অর্থাৎ আমার এই নাম্বার যাবে হচ্ছে এখানকার 4 নাম্বারের সাথে। আমি তোমাদের সুবিধার জন্য এক পাশেরগুলোকে ABCD দিয়ে দাগ দিয়েছি এবং অন্যগুলোকে 1 2 3 দিয়ে দাগ দিয়েছি, এবং একটু খেয়াল করলে দেখতে পাবা যে পাশে আমি আনসারটাও লিখে দিয়েছি, এই যে, ঠিক আছে। তারপর দেখো 2 নাম্বার বা বিতে বলছে ডিসেবল। ডিসেবল মানে হচ্ছে অক্ষম বা প্রতিবন্ধী যাদেরকে আমরা বলি, হ্যাঁ। তো সেটা মিলবে হচ্ছে এখানকার 3 এর সাথে, অর্থাৎ বি নাম্বার মিলবে হচ্ছে 3 এর সাথে, যেখানে বলা হচ্ছে যে আনএবল টু ইউজ আ পার্ট অফ দ্য বডি ইজিলি। ইজিলি মানে হচ্ছে সহজে, অর্থাৎ যারা সহজে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ব্যবহার করতে অক্ষম, আর কমপ্লিটলি অথবা সম্পূর্ণভাবে, বিকজ অফ ইলনেস, ইনজুরি এটসেট্রা, অসুস্থতা বা ইনজুরিজনিত কারণে কেউ যদি সম্পূর্ণভাবে অথবা সহজে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করতে অক্ষম হয়ে থাকে, তাদেরকে আমরা বললি হচ্ছে ডিসেবলড, ঠিক আছে। এরপর দেখো 3 নাম্বার প্রশ্নে কি বলেছে, মানে সিতে বলেছে হচ্ছে প্ল্যান্টেশন। হ্যাঁ, প্ল্যান্টেশন মানে হচ্ছে চাষাবাদ করা। তো সেটা মিলবে হচ্ছে আমার নাম্বার 1 এর সাথে, অর্থাৎ সি নাম্বার মিলছে হচ্ছে 1 এর সাথে, যেখানে বলা হচ্ছে যে আ লার্জ এরিয়া অফ ল্যান্ড, অর্থাৎ একটা বিশাল জমি বা খণ্ড বলতে পারি, ওয়্যার ক্রপস লাইক সুগার ক্যান, বানানা এটসেট্রা আর গ্রোন, যেখানে হচ্ছে আখ বা কলা ইত্যাদি চাষ করা হয়ে থাকে, সেটাকে আমরা বলছি হচ্ছে প্ল্যান্টেশন। এরপর ডিতে বলছে হচ্ছে ইন্টারপ্রেট। ইন্টারপ্রেট মানে হচ্ছে কোনো কিছু ব্যাখ্যা করে বোঝানো, এবং এই ইন্টারপ্রেটটা মিলবে হচ্ছে তোমার 5 এর সাথে, যেখানে বলা হচ্ছে এক্সপ্লেন দ্য মিনিং অফ আ টেক্সট অর ট্রান্সলেট আ ল্যাঙ্গুয়েজ। এক্সপ্লেন মানে হচ্ছে ব্যাখ্যা করা, মিনিং মানে হচ্ছে অর্থ, টেক্সট মানে হচ্ছে পার্ট, অর্থাৎ কোনো একটা পার্টকে কি করা, ব্যাখ্যা করে বুঝানো। একটা পার্ট পড়লা, সেটার অর্থটাকে ব্যাখ্যা করে বুঝানো, অথবা কোনো ভাষায় সেটাকে অনুবাদ করা, সেটাকে আমরা বলছি হচ্ছে ইন্টারপ্রেট। এরপর সর্বশেষ যেটা রয়েছে এই নাম্বারে, সেটা হচ্ছে স্কিলস। এখন স্কিলস যাবে হচ্ছে নাম্বার 2 এর সাথে, যেখানে বলছে দ্য অ্যাবিলিটি টু ডু সামথিং ওয়েল। হ্যাঁ, অ্যাবিলিটি মানে হচ্ছে সক্ষমতা, অর্থাৎ ভালো কোনো কিছু করার সক্ষমতাকে আমরা বলি হচ্ছে স্কিলস। তো এভাবে করে তোমরা কিন্তু এই যে ম্যাচিংয়ের যে ব্যাপারটা সেটা কমপ্লিট করতে পারো। এরপর পার্ট ডিতে চলে যাচ্ছি আমি, সেখানে বলছে যে ট্রু আর ফলস, অর্থাৎ সত্য নাকি মিথ্যা। ইফ ফলস, যদি মিথ্যে হয়, গিভ দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরটা বলে দিবে বা লিখে দিবে, ঠিক আছে। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা দেখো, এখানে বলছে হেলেন অলওয়েজ হেল্প দ্য সাফারিং পিপল, অর্থাৎ হেলেন সবসময়
যারা কষ্টে রয়েছে সেই ধরনের মানুষদেরকে সাহায্য করতেন। তো এটা আমরা কিন্তু আমাদের একদম এই যে প্যাসেজটা আগে পড়েছিলাম সেই প্যাসেজের শুরুতেই রয়েছে, তাই না? আমরা যখন এখানে এই যে হ্যালেন সম্পর্কে পড়েছিলাম যে হ্যালেন ওয়াজ এ গ্রেট হিউম্যানিটেরিয়ান, শি কেয়ার ডিপলি ফর দ্য সিক, ইনজিউর্ড অ্যান্ড ডিসেবল পিপল, এই যে হ্যালেন সম্পর্কে এই যে প্যাসেজটা পড়েছি এখানেই কিন্তু জেনেছি যে সে ছিল কি মানুষ মানুষ যারা কষ্টে রয়েছে তাদেরকে সাহায্য করতে, এবং সে তার সারা জীবন কিন্তু এই ধরনের মানুষের জন্য উৎসর্গ করেছে। সো আমাদের এটার আনসার হবে ট্রু। তো এটা যেহেতু ট্রু, এবার আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। এখানে বলছে শি কেম ফ্রম আ রিচ ফ্যামিলি, অর্থাৎ তিনি একটা ধনী পরিবার থেকে এসছেন, এটা কিন্তু ফলস। আমাদের ওখানে ডিরেক্টলি লেখা আছে, দেখো যে হার ফ্যামিলি ওয়াজ নট রিচ, দেয়ার মেন সোর্স অফ ইনকাম ওয়াজ কটন প্ল্যান্টেশন, এভাবে করে লেখা আছে। আর এখানে একটা কথা বলে রাখি, যারা হচ্ছে এই যে টেক্সটটা এটা ভালো করে পড়ো নাই তারা চাইলে কিন্তু আমার প্লেলিস্টে গিয়ে টেক্সটটা ভালো করে বুঝে আসতে পারো, কারণ হচ্ছে এই টেক্সটটা যারা খুব ভালোভাবে বুঝতে পারবে অর্থসহ তারাই শুধুমাত্র পার্ট ডি এবং ই এর আনসারটা সহজে করতে পারবা, ঠিক আছে? তো দেখো, যেহেতু তার ফ্যামিলি ধনী ছিলেন না, এটা একটা মিথ্যে কথা, তাই আমি আনসার লিখলাম হচ্ছে ফলস। এবং কারেক্ট আনসারটা কিভাবে লিখবা, দেখো কারেক্ট আনসারটা তোমরা দুভাবে লিখতে পারো, এভাবে যে হার ফ্যামিলি ওয়াজ নট রিচ, তার পরিবার ধনী ছিল না, দেয়ার মেন সোর্স অফ ইনকাম ওয়াজ আ কটন প্ল্যান্টেশন, তাদের আয়ের প্রধান উৎস হচ্ছে কি কটন প্ল্যান্টেশন। হ্যাঁ, তো এখন তোমরা এভাবেও লিখতে পারো, অথবা চাইলে শুধুমাত্র এই লাইনটাও লিখতে পারো, এই যে এরকম শি কেম ফ্রম আ মিডল ক্লাস ফ্যামিলি, সে একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছে, এভাবেও লিখতে পারো, যে মানে তারা গরিবও ছিল না আবার খুব বেশি ধনীও ছিল না, তার মানে তারা মধ্যবিত্ত ছিল। তো তোমাদের যার যেভাবে ইচ্ছে হয় সে সেভাবেই দিতে পারো। ওকে, এরপর 3 নম্বর কোশ্চেনে বলছে আর্নেস্ট সালিভান ওয়াজ আ গুড টিচার অফ হ্যালেন, অর্থাৎ আর্নেস্ট সালিভান ছিল কি হ্যালেনের খুব ভালো একজন শিক্ষিকা, কারণ হচ্ছে কি সে তাকে সমস্ত কাজে হেল্প করতো, তাই না? তো তোমরা এখানে এটাকে ট্রু হিসাবেই লিখতে পারো, যেহেতু সে তার সমস্ত কাজে তাকে হেল্প করতো, তাকে সে যাতে করে অন্যদের সাথে ভালো করে কমিউনিকেট করতে পারে, অথবা এই যে বিভিন্ন তার শিট লেকচার বা টেক্সট এগুলা ইন্টারপ্রিট করতে পারে, অর্থাৎ ব্যাখ্যা করতে পারে বা বুঝতে পারে, তো এইসব ব্যাপারে সে তাকে সাহায্য করতো, তাই না? আমরা কিন্তু এই যে এই জিনিসগুলোতে দেখেছি যে Ernest Sullivan was always with Helen. She sat with Helen in class and helped her by interpreting lectures and text. তো সুতরাং আমরা এখানে এটাকে ট্রু বলতে পারি। এরপর 4 নাম্বার কোশ্চেনে যেটা বলেছে একটু দেখো। 4 নাম্বার কোশ্চেনে বলছে হচ্ছে শি ডাইড ইয়াং, ইয়াং মানে হচ্ছে অল্প বয়স, অর্থাৎ সে অল্প বয়সে মারা গেল। তো এইটা একটা ফলস, কারণ হচ্ছে উনি কিন্তু অল্প বয়সে মারা যায়নি, উনি প্রায় 88 বছরের মতো জীবিত ছিলেন। তো সেজন্য তুমি এরকম বলতে পারো যে শি লিভড আ লং লাইফ অফ 88 ইয়ার্স, অর্থাৎ 88 বা 88 বছরের একটা দীর্ঘ জীবন তিনি বেঁচে ছিলেন। হ্যাঁ, বা প্রায় 88 বছর ধরে উনি জীবিত ছিলেন। অথবা এভাবেও বলতে পারো যে শি ডাইড অ্যাট দ্য এজ অফ 88, অর্থাৎ তিনি 88 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তো উনি যে 88 বছর ধরে জীবিত ছিলেন সেটাই বা তুমি জানলা কিভাবে, তাই না? এটা একটা কোশ্চেন থাকতেই পারে। দেখো ওনার মৃত্যুসাল দেওয়া আছে 1968, হ্যাঁ 1968, এবং ওনার জন্মসাল দেওয়া আছে কত 1880। তো তুমি যদি দুটাকে বিয়োগ করো তাহলে কিন্তু কি বের হবে দেখো, হ্যাঁ 88 ইয়ার্সই বের হয়। তো সো তুমি আনসারটা এভাবেই লিখবা। তারপর দেখো সর্বশেষ যে ইয়েটা আছে সেটা বলছে যে সালিভান ওয়াজ টট বাই হ্যালেন, অর্থাৎ এই যে সালিভানের কথা বলছে বা আর্নি সালিভান, তাকে শিক্ষা দিত কে? তাকে শিখাতো হচ্ছে হ্যালেন। তো এটা কিন্তু ফলস, উল্টা হ্যালেন হচ্ছে তার কাছ থেকে শিখতো। তাই তুমি আনসারটা লিখবা হচ্ছে এরকম করে, যে এখানে ফলস লিখে এটার আনসারটা এভাবে সাজিয়ে দিবে যে হ্যালেন ওয়াজ টট বাই সালিভান, অর্থাৎ সালিভান হচ্ছে হ্যালেনকে শিখাতো।
আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। পরবর্তীতে পার্ট থেকে আমি বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।